কথা বলি, আমরা যখন নির্বাচন আসে, নির্বাচনে কিছু সিস্টেম থাকে, সেই সিস্টেমটাকে ফলো করে আজকের এই দিন পর্যন্ত আমাদের অবস্থান। যেদিন আমাদের এখানে আমাদের প্রিয় নেতা বরুণার গণমানুষের প্রিয় নেতা, আপনাদের এই এলাকার কৃতি সন্তান বরুণা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব নাসিমুল আলম চৌধুরী নজরুল ভাই এসেছিল এখানে তৃণমূলের মতামত নেওয়ার জন্য, আমরাও সাথে ছিলাম। এখানে আমার মনে হয় আমাদের 9টা ইউনিয়নে যেভাবে স্বচ্ছতার সহিত আমাদের প্রার্থী নির্বাচিত হয়েছে, বাংলাদেশে কোথাও কিন্তু এরকম হয়েছে কিনা আমার জানা নাই। সবচেয়ে একেবারে একটা পরিচ্ছন্ন ভাবে সেদিন আমাদের প্রার্থী নির্বাচিত হয়েছিল। আপনাদের এখানে অনেকে প্রার্থী ছিল, 5 থেকে 6 জন প্রার্থী ছিল। আমাদের আওয়ামী লীগের আমাদের সাথে আজকে যিনি প্রধানমন্ত্রী লিঙ্কন ভাই ছিল, লিঙ্কন ভাই বক্তব্য রাখছে, নজরুল ভাই বক্তব্য রাখার পরে যে মতামত আপনারা প্রার্থী আমরা কিছু কমানোর জন্য চেষ্টা করছে, 1-2 জন প্রার্থী অফ হয়েছে, বাকিদের আমরা তৃণমূলের যিনারা আপনারা ভোটার ছিলেন সেদিন ভোট নেওয়া হয়েছে। সেই ভোটে আমাদের করিম ভাই ফার্স্ট হয়েছে, লিমন সেকেন্ড হয়েছিল। তাদের 2 জন নাম দিয়ে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে নাম পাঠানো হয়েছিল। নজরুল ভাই একটা কথা বলতো যে যিনি ফার্স্ট হয়েছেন ভোটে, তার বাইরে সেকেন্ড যে নাম যাবে সেই লোকও আওয়ামী লীগের টিকিট পাইতে পারে। কারণ একটা ইউনিয়ন চেয়ারম্যান এখানে প্রার্থীতে নাম দেওয়ার পরে তার ব্যাপারে অনেক রিপোর্টিং হবে, এনএসআই, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেবে সে আসলে অরিজিনাল আওয়ামী লীগ কিনা, নাকি ভোট কিনা আমাদের এখানে 1 নম্বর হয়েছে, নাকি বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত কিনা, সকল যাচাই বাছাই হইয়া 1 নম্বরের জায়গায় 2 নম্বরও নৌকা হইতে পারে। এবং আমাদের উপজেলাতে ইউনিয়নের 2-1টা ইউনিয়ন এরকম ঘটনা ঘটছেও। সেই জায়গাতে করিম ভাই এখান থেকে ফার্স্ট হয়েছে আপনাদের ভোটে, করিম ভাইয়ের নাম গেছে আওয়ামী লীগ অফিসে, ওইখানে যাচাই বাছাই ঠিক জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষরিত, বরুণা উপজেলা আওয়ামী লীগের স্বাক্ষরিত, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাক্ষরিত যেই ফাটানো হয়েছিল, ঠিক করিম ভাই এমনিভাবে নৌকা পেয়েছে। আজকে কিন্তু নজরুল ভাই করিম ভাইকে নৌকা দেন নাই। নজরুল ভাই এককভাবে কাউকে ডিনাই করে কাউকে বাদ দিয়ে নৌকা দিচ্ছেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনার তৃণমূলের নেতৃবৃন্দে সেদিন আমাদের করিম ভাইকে আপনার নির্বাচিত করেছেন। করিম ভাই নৌকা পাওয়ার পরে যাচাই বাছাই হয়েছে, যাচাই বাছাই পরে প্রার্থী হয়েছে, প্রার্থী পাওয়ার পরে গত শুক্রবারে পাইছে, প্রতীক পাইছে, প্রতীক পাওয়ার পর আজকে 4-5 দিন প্রচার অভিযান চলছে। তার বাহিরেও একজন প্রার্থী তার মার্কা নিয়ে এসেও দৌড়দৌড়ি করতেছে। আমি সকল ভাইদের অনুরোধ করব, এই ইউনিয়নটা একটা স্বর্গ, রাজনীতির একটা স্বর্গ, একটা জায়গা এই ইউনিয়নটা। এখানে বিএনপির নেতারও বাড়ি, বরুণার নেতারও বাড়ি, এবং পার্শ্ববর্তী ইউনিয়নের কাছাকাছি আর এক সাবেক এমপিরও বাড়ি। এই এলাকার একটা আমি মনে রাজনৈতিক একটা উর্বর এলাকা। এখানকার নেতা, এই এলাকার নেতা, ইউনিয়নের নেতা, আমাদের প্রিয় নেতা, যিনি 333টা গ্রামের নেতা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যিনি নয়নের মণি, নাসিমুল আলম চৌধুরী নজরুল ভাইয়ের এলাকা, এই এলাকাটা। আমি সকলের কাছে করার জন্য অনুরোধ করব যে নৌকার বাহিরে যারা যেভাবে বিগত সময় গিয়েছে তারা আস্থা করে নিক্ষেপ হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যারা জননেত্রী শেখ হাসিনার বাহিরে নিজকে নতুন নেতা ভাবছে, অত বড় নেতা ভেবেছিল, তারা কিন্তু আজকে আস্থা করে নিক্ষেপ হয়েছে। নজরুল সাহেবের বাইরে বরুণাতে অনেক নেতা আছে, নজরুল সাহেবকে ঘুরে আঙুল দেখায়, কিন্তু তারা কিন্তু আজকে নজরুল ভাইয়ের সমকক্ষ কখনো হতে পারবে না। তারা কিন্তু আস্থা করে নিক্ষেপ হয়েছে। আমি নতুন করে দলের সাথে বেইমানি করে কেউ আস্থা করে নিক্ষেপ হবে না, আমরা সেটা চাই না। আমি সকলের যুগত আহ্বান করি, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ ভাইদেরকে, স্বেচ্ছাসেবক লীগের ভাইদেরকে, আজকে নৌকা একটা স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধু সেদিন বলেছিল, আপনারা নৌকায় ভোট দেন, আমি বাংলাদেশকে স্বাধীন করব। বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলে 70 সালে সেই নির্বাচনে বঙ্গবন্ধু যখন এমপি হয়েছিল, যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিল, যখন দেশকে নেতৃত্ব দিয়েছিল, তার নেতৃত্বের কারণে 71 সালে যখন স্বাধীন হয়েছিল, তখন আপনারাই এই বৃদ্ধ আমাদের যে মুরব্বীরা আপনারা ভোট দিয়েছিলেন বলে সেদিন 70 সালে নৌকা জিতেছিল এবং দেশকে স্বাধীন করেছিল। জননেত্রী শেখ হাসিনা বলেন, আমি ভাত এবং ভোটের অধিকার রক্ষা করবো, আপনারা নৌকায় ভোট দেন। জননেত্রী শেখ হাসিনা আজকে পরপর 4 বার প্রধানমন্ত্রী। গত বছরে এমন সময় নির্বাচন হয়েছিল ইউনিয়নের, করিম ভাই সে সময় প্রার্থী ছিল। করিম ভাই আজকে দীর্ঘদিন দলটা করেন, দীর্ঘদিন যাবত আওয়ামী লীগটা করেন। তিনি জেলা আওয়ামী লীগের একজন মেম্বার ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন, উনি আজকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার দেখা মতে করিম ভাই দলের জন্য অনেক ডেডিকেটেড একটি পার্সন, দলের জন্য অনেকটাই ব্যক্তির ভুল থাকতে পারে, আমার ভুল, আমি রাজনীতি করে আজকে আমরা দীর্ঘদিন আমাদের এই শ্রেণীতে অনেক নেতৃবৃন্দ আছেন, ভুল থাকতে পারে, ভুল থাকবেই।
মানুষ মাত্রই ভুল। আজকে আমাদের কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, আমাদের মুরব্বী, যিনারা আমাদেরকে অনুসরণ করে আমরা রাজনীতি করেছি, আব্দুল খান সাহেবের জানাজা আমরা পরে আসছি, ওইখানে অনেক কথা হয়েছে আব্দুল খানকে নিয়ে। ভুল থাকতে পারে, ভুল হবেই, মানুষ মাত্রই ভুল। করিম ভাই মানুষ মাত্রই ভুল হইতে পারে। 7-8 মাস 9 মাস উনি ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, ভুল হইতে পারে। কিন্তু আপনারা আমার দেখা মতে উনি গত 7-8 মাসের যে ধরনের এডিবির এলজিএসপি কাজ করেছে, আমি একটা জায়গাতে আজকে 5-7 মাস ক্ষমতা আছি, উনি যেভাবে, আমি এই এলাকাতে অনেকবার অনেক দাওয়াতে এসেছি, যেখানে সেখানে নতুন রাস্তা দেখছি, প্রত্যেকটা ওয়ার্ডে 1-2 রাস্তা হয়েছে এডিবির। এই রাস্তাগুলো বিগত সময় নাই। তাহলে একটা মানুষ 7-8 মাসে কি করবে এলাকার জন্য? একটা মানুষ নির্বাচিত হয়ে শপথ দিয়ে বসতে 2-3 মাস চলে যায়। তাহলে 4-5 মাসে আমার দেখা মতে, এবং নজরুল ভাই ওনার প্রতি স্যাটিসফাই যে বিগত 5-7 মাসে সে এলাকার মানুষ হাতে ছিল, এলাকার মানুষের জন্য অনেক কিছু ভালো কিছু করছে। আগামী দিন আরেকবার সুযোগ দেন ওনাকে। আগামী 5টা বছর উনি যেন নির্বাচিত হয়ে ইউনিয়নের চেয়ারম্যান হয়ে, একটা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে সরকারের অনেক গুরুত্বপূর্ণ বিষয় বহন করে। একটা চেয়ারম্যানের কাছে একটা সই আছে, একটা চেয়ারম্যানের কাছে পত্রের সই, নিবন্ধনের সই, ওয়ারেন্ট সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, কাবি খেত, টিয়ার, চাল, গম, তারপরে বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অনেক কিছু একটা চেয়ারম্যানের কাছে আছে। তা আমি আপনাদের সকলের কাছে করার জন্য অনুরোধ করবো, যারা আমাদের আজকের এই পরিসরের বাহিরে আছেন, বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী নিয়ে আপনারা নির্বাচন করছেন, স্বতন্ত্র জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে জায়গায় অনেক জায়গায় বহিষ্কার হচ্ছে। অনেক প্রার্থীদেরকে বহিষ্কার দেওয়া হয়েছে, দলের নীতি নির্ধারকরা বসে সেই কাজ করছেন। আপনারা বহিষ্কার হবেন সেটা আমরা চাই না। আমরা চাই আমরা সকলে একটা পরিবারের লোক। আমাদের মার্কা নৌকা প্রার্থী করিম ভাই, আমাদের নেতা নাসিরুল হাসান নজরুল ভাই, তার বাহিরে আমরা কেউ বিশ্বাসী না, নাকি কেউ বিশ্বাস করেন বাহিরে। আমরা করিম ভাইকে আমরা বসবো, প্রয়োজন করিম ভাইয়ের কোথাও চলার পথে ভুল হইলি, ভুলটাকে ক্ষমা সুন্দর মার্জনা করে আজকে 17 তারিখ চলে যাচ্ছে, আর অল্প একটা দিন আছে। আপনার স্বতন্ত্র বিজি হলে কি করবেন? সরকারের নীতি মালার বাহিরে থাকে অনেক কিছু করা যায় না, এমপির বিরুদ্ধে থেকে অনেক কিছু করা যায় না। আপনারা জানেন আমাদের 6 নং ওয়ার্ডে একজন প্রার্থী, আমাদের একজন প্রার্থীকে এমপি সাহেব দেওয়া হয়েছিল, এমপি সাহেব দিয়েছিল, সেই প্রার্থী ফেল করছে। এমপি সাহেব তাকে পছন্দ করে না, সে পাস করছে। আজকে পর্যন্ত এমপি সাহেবের কাছে সে যাইতে পারেন নাই, যাইতে পারবো না। নজরুল অত্যন্ত বিচক্ষণ লোক, একজন সঠিক নেতা। উনি আজকে যেটা বলবেন আগামী 5 বছর সেটা বাস্তবায়ন করবেন। উনি অনেক সঠিক এবং কঠোর নেতা উনি, কিন্তু আজকে একটা বলবেন আর একটা আগামী দিন করবেন, সেটা করেন না। আমি আপনাদের কাছে করার জন্য অনুরোধ করি, সকল ভাইদেরকে, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বতন্ত্র প্রার্থী সকলকে, আমরা একই পরিবারের ভাই, কেউ বড় কেউ ছোট, আমরা সকলকে মিলেমিশে আমরা এই সমাজটাকে সাজাতে হবে। আমরা সঠিকভাবে আমরা যদি আমাদের এই এলাকার মানুষের ভোটাধিকার প্রয়োগ করে, আমার বিশ্বাস করেন বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে ইনশাল্লাহ। গত 7-8 মাসে ওনার উপজেলাতে এসিআর ভালো, পিআই অফিসের সাথে লেনদেন আছে, ইউনের সাথে আছে, সিলিন্ডারের সাথে আছে। আমি তাদের সাথে কথা বলেছি, করিম বিয়ের ব্যাপারে একটা নেগেটিভ শব্দ নাই। 7-8 মাসে উনি দায়িত্ব পাওয়ার পরে সঠিকভাবে সে কাজটা করছে। একটা চেয়ারম্যানের কাছে সকালে বিকালে রাতে দিনে অনেক লোক আসে, ঘুম ভাঙ্গায় মহিলারা আইসে, কারণ ওইখানকার নেতারাই বড় নেতা। কারণ মসজিদে ইমাম হচ্ছে সবচেয়ে বড় নেতা, কারণ ওনার পিছনে আমরা দাঁড়িয়ে একটা যাতে ভেজলাম বলো নামাজ পড়ি। আল্লাহ তাআলার রহমত আছে করিম বের উপরে, উনি নৌকার টিকিট পেয়েছেন। নৌকার টিকিট পাওয়াটা অনেক সৌভাগ্যের বিষয়। তা আমি মনে করি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, আমরা এসে কিন্তু ভোট দিব না। এই ভোটটা আগামী 28 তারিখ প্রয়োগ করবেন আপনারা। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকল নেতৃবৃন্দ, সকল বাহিরা, তার বাইরেও অনেক সুশীল সমাজে অনেক সাধারণ ভোট আছে, আমাদের মা বোনদের ভোট আছে, তার বাইরে অনেক ভোট আছে, যে ভোটটা ডিপেন্ড করবে আগামী দিন চেয়ারম্যান কে হলে ভালো হইব, তাকে আমরা ভোটটা দিব। সাধারণ ভাইদেরকে, সাধারণ ভোটারদেরকে বলছি যে করিম ভাই ভালো মানুষ, ওনাকে একবার জন্য সুযোগ দেন। উনি আগামী দিন, এইবারের পরে আগামী দিন নির্বাচন করবেন না সেটা আমাদের জানা নাই এবং আমরা দরকারও নাই। আগামী 5টা বছরের জন্য আগামী 28 তারিখ ওনাকে নির্বাচন করেন সকলে মিলে। ওনার ভুল ত্রুটি, ওনার যদি বিগত সময় ভুল ত্রুটি করে থাকে, ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আমাদের প্রিয় নেতা নাসিরুল হাসান নজরুল সাহেব সব আপনাদেরকে বসবে, ওনাকে নির্বাচিত করেন। উনি আগামী দিন কিভাবে কোন লাইনে চললে মানুষ মানে আগের চেয়ে বেশি সেবা হবে, আগের চেয়ে বেশি উন্নয়ন হবে, এলাকা আরো সমৃদ্ধ হবে, এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে পারবে, এলাকার মা বোনরা এসে ওনার কাছে নিরাপত্তা বোধ করবে, এটা এমপি নির্বাচিত করেন। আমরা আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, রশিদ ভাই, লিঙ্কন ভাই আছেন, এমপি মহোদয় আছেন, সকলকে নিয়ে বসে আমরা
আগামী দিন কলা কৌশল অবলম্বন করব, যেই পথে চললে এলাকার লোক শান্তিতে থাকতে পারবে, যেই পথে চললে এলাকার উন্নয়ন সমৃদ্ধি হবে। নাকি ভাইরা একমত কিনা সবাই? আজ থেকে আপনারা ঘরে ঘরে করিম ভাই ঘরে ঘরে যাইতেছে, হাঁটতেছে, ঘরে ঘরে যাইতে হবে, মানুষের মা বোনদের কাছে যাইতে হবে। আমাদের পুরুষ ভোটার থেকে মহিলা ভোটার বেশি, মা বোনদের কাছে যাইতে হবে, মেসেজ দিতে হবে, শান্তিপূর্ণ ভোট হবে, শান্তিপূর্ণ ভোট হবে। সকলে ভোরবেলা এসে কেন্দ্রে ভোট দিবেন, আর নৌকা মার্কার মানে ভি চিহ্ন দেখে বাড়ি যাবেন, বিকেলবেলা ভোট গুলো দেখবেন নৌকা পাস করে যাবে ইনশাল্লাহ। আপনারা সকলে, বিশেষ করে ইয়াং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবককে বাইরে বলছি, আপনারা ঘরে ঘরে আপনারা যাইতে হবে, কাল থেকে লিফলেট নিয়ে যাইতে হবে, করিম ভাইয়ের কথা বলতে হবে, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে আগামী 28 তারিখ নৌকার পক্ষে বিজয়ী ছিনিয়ে আনবেন, এই কথা বলে আমি আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমাদের 13 নং আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।